দুপুর 2:30 বাজে সে আন্দোলন আসতে আছে, সে গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরে সে পড়ে রয়েছে। পড়ার পরে রায়েরবাগেতে এক ছেলে আসে, ওই ছেলে নিচে ব্যানগাড়ি ভরে নিয়ে আজগর আলী হাসপাতালে তাকে সেলাইন লাগাইছে। ওখানে রাখে নাই, নিচে আরেক হাসপাতালে, ওখানেও রাখে নাই। তার নিচে ঢাকা মেডিকেল 4টে বাজে নেওয়ার পরে সে 5:30 বাজে মারা গেছে। তাকে এক ছেলে এসে বলে, আংটি এই মোবাইলের মধ্যে কয়েক আংটি আপনি চিনলেন ছেলেটারে? আমাকে এই ছেলেটা হচ্ছে বড় ছেলে, বা সে গুলি খেয়ে মারা গেছে ঢাকা মেডিকেল। আপনারা তাড়াতাড়ি করে চলেন চলেন, ডুবল করে ফালাইয়া রাখছে। পরে গেছি, যাওয়ার পথে তার সাথে একটা গামছা পাইছি, গামছাটা নিয়ে আমার ভাইয়ে, আমার বড় মায়ের জামাই এরা ঢাকা থুইয়া ফ্রিজের মধ্যে রেখে আইছে। রাখার পরে ঢাকা এইতে যাত্রাবাড়ি থানায় গেছি। যাওয়ার পরে বলছি যে আমাকে লাস্টে একটু দেন না, আমরা কষ্ট করতে আছে, আমার ছেলেটাই মারা গেছে, আনবো, একটু সিগনেচার দেন না। ওসি সাহেব এই যাও ওখান থেকে, যাও যাও, আসছো কেন, যাও যাও। আবার কয় সকাল 9টা বাজে দেবে। 9টা বাজে বলতেছে কি যে লাশ আমাকে এখানে যখন গ্যাঞ্জাম শেষ হইব তখন তার লাশ দেওয়া হইব। আপনাকে নাম ঠিকানা রাখলাম, আমরা থানায় আইনা আপনাকে লাশ দিন, এই কথা বলছে। বলার পরে আমরা আইসা বলছি। আসার পরে আমাকে বাসায় এক ছেলে আইসা বলে, আংটি সোমবার দিন আইসা বলে কি, আংটি ঢাকা মেডিকেল তো লাশ দিতে আছে, আপনারা ইতে যান, থানায় যান। থানায় গেলাম, যাওয়ার পরে বলে কি যে ঢাকা মেডিকেল যাও, মাহবুব সাহেব এই লালবাগ থানার ওসি, সে সিগনেচার দেয়, তারপর ছেলের লাশ দিয়ে দিব, তুমি যাও। যাওয়ার পরে লাশ আনছি, আনার পরে তাকে যাপন করছি। আমাকে ওখানে জানাজা দিছি, জুরেন কবরস্থানে মাটি দিছি। দেওয়ার পরে কোনো বিচার আমরা পাই নাই, কোনো অনুদানও পাই নাই। আমাকে জন্য কেউ কিছু দেয়ও নাই, কোনো সময় কিছু জিজ্ঞেস করে নাই যে কেমন আছো, কী খাইছো, ভালো মন্দ কিচ্ছু জানায় না আমাকে। হাসিনা সে আমার পোলা পাইনকে আমাকেও নিঃস্ব করছে, মারছে, হত্যা করছে। ওর বিচার আমরা চাই, ওর বিচার ছাত্ররা করব, জনগণ করব, সবাই করব। যাকে আমার ছেলে মারছে ওইরকম আমরা বিচার চাই, কিন্তু সমর্থক চাই, যাতে আর্থিক অবস্থা চাই। আমরা সরকার আবেদন জানাই যে আমাকে একটা ভালো রুজি কামাই দেয়। আমাকে ছেলে আসিল, আমাকে কর্ম করা কেউ নাই, আমরা না খাইয়া রয়েছি, যাতে সে আমাকে সহযোগিতা করে, এটাই আমরা সরকারের কাছে আবেদন জানাই। আচ্ছা, আপনার ছেলে ওই সে সকাল 8টা বাজে গাড়ি নিয়ে বেড়াইছে, বেড়াবার পরে আবার আসছে, আইসে গাড়ি থুয়ে আবার সে চলে গেছে। যাওয়ার পরে আর বাসায় আসে নাই। তখন সে গুল্লি খেয়ে মা গো বাবা গো করে চিৎকার করতে আছে সুবিয়া গার্মেন্টসের সামনে। তখন মানুষ এসে নিয়ে যায় হাসপাতালে। তখন আমারে বলে যে তোমার ছেলে মারা গেছে। তখন আমি আবার ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেল যাওয়ার পরে দেখি লাশ পড়ে রয়েছে। তখন আমার ভাইয়ে আর আমার বড় মেয়ের জামাই তারা ঢাকা থুয়ে ফ্রিজে রেখে আসে। তারপর আমাকে লাশ হয় দেয় না, হাসি নাই, বুঝছেন? হাসিনা লাশ দিবার চায় না, অনেক হ্যাঁ। বড় ছেলে আমার মারা গেছে, আমার এই যে বড় ছেলে, বুঝছেন?